ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে এসআইআরে পর্দা ফাঁস আরও এক বাংলাদেশের। ভারতের নাম মহিদুল ইসলাম মোল্লা, বাংলাদেশে আসল নাম মহিদুল মণ্ডল। অনুপম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, এই মহিদুল মণ্ডল সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, এই যে মহিদুল ইসলাম মোল্লা, যার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়, সে গত প্রায় আনুমানিক 10 বছর আগে এই বাদুরিয়ার এই যে শায়েস্তানগর মাগুরালি গ্রামে এখানে আসে এবং এখানে আসার পরে সে স্থানীয় তার একজন খোদাবক্স মোল্লা নামে এক ব্যক্তিকে তার বাবার পরিচয় দিয়ে তাকে এখানকার ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি ভারতীয় যত রকম নথিপত্র আছে সব তৈরি করেন। কিন্তু এই বিষয়টা কিন্তু সামনে আসেনি, বা এই যে খোদাবক্স মোল্লা তার পরিবারের লোককেও কিন্তু জানতে পারেনি। কিন্তু এখন যেহেতু এসআইআর এর ফর্ম জমা পড়ছে, সেখানে এই মহিদুল মোল্লা এসআইআর এর ফর্ম জমা করেছে। যেই জমা করার পরেই তখনই কিন্তু ব্যাপারটা জানাজানি হয়েছে এবং তারপরেই খোদাবক্স মোল্লার যে নাতি, তিনি বিডিও অফিসে এবং এসডিও অফিসে এই মহিদুল মোল্লার নামে অভিযোগ দায়ের করেছে এবং এই অভিযোগ দায়ের করার পরেই কিন্তু মহিদুল মোল্লা কিন্তু গা ঢাকা দিয়েছে। যদি এলাকার মানুষ কিন্তু চাইছে যে এই মহিদুল মোল্লা বহুদিন ধরেই এখানে এসেছে এবং সে এই যে একদম বাংলাদেশি, এবং তাকে যেহেতু সে বাংলাদেশি অবৈধভাবে এখানে বসবাস করছে, সে বাংলাদেশেই চলে যাক। আর এই মহিদুল এই খোদাবক্স মোল্লা একেবারে বিডিও এসডিওর কাছে নালিশ প্রতিবেশীর ছেলের। মহিদুল মণ্ডল বাংলাদেশি পাসপোর্টে এসেছিল, এসে এখানে আমার বাবা মার নামে বাবা মার পেপারস তুলে ও ভোটার হয়েছে। আমরা চাচ্ছি যে আমার বাবা মার নাম কেটে দিয়ে বাংলাদেশে চলে যাক। ওখানে ছিল মহিদুল মণ্ডল, এখানে এসে মহিদুল মোল্লা হয়েছে। এখানে রেশনের সুবিধা পেত, আমরা জানতাম না যে ও এরকম ভাবে এই করেছে। সরকারি সুযোগ সুবিধা বছর 2 পাচ্ছে। হ্যাঁ, ভোটার তালিকায় নাম তুলেছে। এই যে মহিদুল ইসলাম মোল্লা এখন এখানকার নাম, আগে অন্য নাম ছিল বাংলাদেশ থেকে পাসপোর্টে এখানে এসেছিল। আসার পরে এখানে থাকতো আশেপাশে। আমার দাদু খোদাবক্স মোল্লা তার নাম ব্যবহার করে সমস্ত ডকুমেন্টস তৈরি করেছে। এর আগে আমরা বিডিও অফিসকে জানিয়েছিলাম, এখন এসআইআর ফর্ম ফিল আপ করেছে। আর আমরা জানতে পেরে এসপি অফিসে বা বিডিও অফিসে সব জায়গায় কমপ্লেন করেছি। আর মহিদুল ইসলাম মোল্লা কোথাকার? বাংলাদেশের বাড়ি, এই 10 বছর মতো আগে এসছে। হ্যাঁ, এসআইআর ফর্ম ফিল আপ করেছে। আমরা চাইছি যে বাংলাদেশের বাড়িও বাংলাদেশে চলে যাক, আমার দাদুর নাম ব্যবহার করবে কেন। মহিদুল মণ্ডল তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়, সে এদেশে এসে একজন ব্যক্তিকে তার বাবা বানিয়ে সে ফর্জি কাগজপত্র বানিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে। এরকম সমস্ত বসিরহাট জেলায় 50টা উদাহরণ তুলে ধরেছি। আমরা একদম বেছে বেছে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে আবার বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য যা যা করা প্রয়োজন সব করব। যারা এইভাবে অনুপ্রবেশ করার পরে এদেশে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেছে নানা অবৈধ উপায়ে, সেইগুলো তো অপরাধী। তার জন্য বিচার প্রক্রিয়া চলুক, তাদের নাগরিকতা চলে যাক। ওদেরকে যারা এদেশে ঢুকিয়েছিল, সেই সীমান্তরক্ষী বাহিনী বা তাদের যারা নিয়ন্ত্রক, তাদেরকে আগে খোঁজা দরকার, তাদেরকেও এই দেশ থেকে বের করে দেওয়া দরকার। ভবিষ্যতে আরো না কত জানি মানুষকে এভাবে এই ভারতের অনুপ্রবেশকারী বানাবে।